ঠাকুরঘরটা আজকাল গায়ত্রীর অবসেশনের পর্যায়ে গিয়ে পৌঁছেছে। অনুপম বেশ বিরক্ত এই নিয়ে। বাড়ির বড় বউ, কত দায়িত্ব কর্তব্য সংসারে। তা না, সেসব রইল পড়ে। গায়ত্রী সকাল বিকেল ঘন্টা দুয়েক বরাদ্দ করে ফেলেছে ঠাকুরঘরের জন্য। অনুপম সকালে জলখাবারের জন্য হাপিত্যেশ করে বসে আছে ছাদের সিঁড়ির দিকে আর চোখে তাকিয়ে। নামকা আসতে খবরের কাগজটা চোখের সামনে মেলে ধরা। কান খাড়া হয়ে আছে ঠাকুরঘর থেকে ভেসে আসা রামপ্রসাদী শ্যামাসঙ্গীতে। অনুপম মোহিত হয়ে গেল। আহা, হৃদয় নিংড়ে ঠেলে গাইছে গায়ত্রী। মন রে কৃষি কাজ জানো না। অনুপমের চোখ বুজে আসে আবেগে। পাপা জেঠু, ও পাপা জেঠু, তুমি বসে বসে ঘুমোচ্ছ? হে হে, জেম্মাকে বলে দিয়ে আসছি, দাঁড়াও। কলবল করে ওঠে বুবাই। অনুপম দুহাত বাড়িয়ে বুবাইকে জাপটে ধরে। ওরে দুষ্টু, খুব পাকা হয়েছ। খালি জেম্মার কাছে সবকিছু নিয়ে নালিশ না। বুবাই অনুপমের ভাইপো, ছোট ভাইয়ের ছেলে। 7 বছর বয়স, হাবে ভাবে 17, আর পাকামিতে পুরো 70। সারাদিন বাড়ি মাথায় করে রাখে, আর গায়ত্রীর চোখের মনি একেবারে। বুবাই এখন 9 বছরের। অনুপমের মায়ের মানে বুবাইয়ের ঠাম্মির খুব ইচ্ছে 9 বছরেই নাতির পৈতে দেন। সেই মতোই সব আয়োজন চলছে। এই বৈশাখেই বুবাইয়ের পৈতে। বাড়িতে জমজমাট ব্যবস্থা চলছে। অনুপমের নাওয়া খাওয়ার সময় নেই। বাকি 3 ভাই এখনো চাকরিতে, তাদের সময় কোথায়? বুবাইয়ের বাবা নিরুপম তো পৈতের দিন ধার্য হতেই খাবার টেবিলে সেদিনই সাপ জানিয়ে দিয়েছে, বরদা, তুমি থাকতে এসবের দায় দায়িত্ব নিয়ে আমি কিছু ভাবিই না। কি কি খরচপত্র লাগবে তাই শুধু বলে দিও, আর বাদবাকি তুমি যেমন ভালো বোঝো তেমনই সব করবে। মেজ ও সেজ ভাইও তাতেই মত দিয়েছে। ভাইদের স্ত্রীরাও সহমত। বাড়িতেই একটি ছেলে, ছোট ভাই নিরুপমের ছেলে বুবাই। তাই বুবাই ঠামের ইচ্ছে খুব ধুমধাম করে একমাত্র নাতিটির পৈতে হোক। অনুপম মায়ের সাথে পরামর্শ আলোচনা করেই সব আয়োজন সম্পন্ন করেছে। গায়ত্রী যোগ্য সহধর্মিণী বটে। অনুপমের সব কাজে সমর্থন তার। কেবল ইদানিং যেন গায়ত্রীর এই ঠাকুরঘর বাতিকটা ক্রমাগত বেড়েই চলেছে। এত কাজ, আর গায়ত্রী লেট করে ফেলল বাড়ি থেকে বেরোতে। বুবাইকে নিয়েই বেরিয়েছে দুজনে। পাপা জেঠু আর জেম্মা বুবাইকে নিয়ে খেলনার দোকান থেকে বেরিয়ে আইসক্রিমের দোকানে গিয়ে বুবাইয়ের প্রিয় আইসক্রিম খেল। জেম্মা আবার টুকি, মিমি, বনি 3জনের জন্য আইসক্রিম প্যাক করিয়ে নিল। ওদের স্কুল থেকে ফেরার সময় হয়েছে, এবং সঙ্গে অনেক জিনিসপত্র। আর বুবাইয়ের কি পছন্দের একটা খেলনার বিরাট এক বাক্স। এত কিছু নিয়ে ফেরা, কাজেই কোনো রকম ঝুঁকি না নিয়ে পাপা জেঠু ট্যাক্সি ধরল। ট্যাক্সিতে বুবাই একেবারে গম্ভীর, হয়তো পৈতের দিন এগিয়ে আসছে বলে। জেম্মার সাথে কিন্তু বুবাই সারাদিন কুটুর কুটুর করে অনেক কথা বলে। তবে বাড়ির বাকি সকলের সাথে বুবাই আজকাল খুব কম গোনাগুনতি কথাবার্তাই বলে। বড় হচ্ছে বলে হয়তো একটু চুপচাপই থাকে। বুবাইয়ের আবার আজকাল বেশ স্বাধীনচেতা স্বভাব হয়েছে। বেশ স্পষ্ট করে স্পষ্ট কথা বলতে শিখেছে। তবে বুবাইয়ের যত আবদার পাপা জেঠুর কাছেই। আর হবে নাই বা কেন? বুবাইয়ের বাবা নিরুপম নামি খবরের কাগজের এডিটর। কাজের কোনো বাধা ধরার সময় নেই, সদা ব্যস্ত। বুবাইয়ের মা চৈতালি আবার নৃত্যশিল্পী। রিহার্সাল, শো, স্টেজ, ওয়ার্কশপের ভিড়ে স্বামী সন্তান সংসারের জন্য কিঞ্চিত সময় বার করতেও হিমশিম খায় বেচারা। সব ব্যাপারেই ওরা বুবাইয়ের পাপা জেঠু ও জেম্মার ওপরেই নির্ভর করে থাকে চোখ বুজে। অনুপম আর গায়ত্রীও মশগুল থাকে বুবাই, টুকি, মিমি, বনি সবাইকে নিয়ে। তবে বুবাই ছোট বলে ওর আদরের ভাবটাও বেশ অনেকখানিই বেশি পাপা জেঠু আর জেম্মার কাছে। বুবাইয়ের বড় হয়ে ওঠাতে পাপা জেঠু আর জেম্মাই তাই প্রধান দুই কারিগর। বুবাইয়ের স্কুল থেকে পার্ক, টিউশন থেকে ক্যারাটে ক্লাস বা ক্রিকেট কোচিং, খাওয়া থেকে ঘুমোনো, সবেতেই পাপা জেঠু আর জেম্মা। এমনকি কখনো বুবাই হয়তো গুরুতর অসুস্থ, এদিকে ওর বাবা নিরুপমের হয়তো এমন কোনো অ্যাসাইনমেন্ট এসে পড়ল যে ছুটি নেওয়া পুরো অসম্ভব। আবার ওদিকে বুবাইয়ের মা চৈতালির হয়তো কলকাতার বাইরে শো রয়েছে, শো ক্যান্সেল তো সম্ভব নয়। এই রকম প্রতিটি সংকটের মুহূর্তে
পাপা জেঠু আর জেম্মার ভরসা দুজোড়া হাত সযত্নে বুবাইকে সুক্তির ভেতর মুক্তোর মতোই আগলে রেখেছে। এই কদিন বুবাইয়ের পৈতে উপলক্ষে মা বাবা ছুটি নিয়ে বাড়িতেই আছে। বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন। ঠাম্মি বুবাইয়ের মা চৈতালিকে পই পই করে সব নিয়মকানুন বোঝাচ্ছেন। কিন্তু কি আতান্তর, সেই আইবুড়ো ভাতের সময় বুবাই কিছুতেই জেম্মার হাতে ছাড়া খাবে না। পৈতে দিনে ভোর রাতে দধিমঙ্গলের সময়ও প্রথম দলাটা বুবাই জেম্মার হাতে ছাড়া কিছুতেই খাবে না। স্নানের আগে গায়ে প্রথম হলুদ জেম্মা ছাড়া আর কেউ ছোঁয়াবে না। রীতিমতো জেদাজেদি করে বুবাই জেম্মার কাছেই সব করল। বুবাইয়ের বৃদ্ধি নান্দি মুখেও তার শুধু পাপা জেঠুকেই চাই। মাথা নাড়া করার সময় চোখ বুজে পাপা জেঠুকে আঁকড়ে ধরে রইল। তারপর ন্যাড়া মাথায় কান ফুটোতে গিয়ে ব্যথায় কাতর বুবাই ঠোঁট গাল ফুলিয়ে পাপা জেঠুকে জড়িয়ে ধরে আবদার, পাপা জেঠু, তুমি এসব না করালে আমি কিন্তু এসব পইতে টইতে কিছু পারবই না। বুবাইয়ের বাবাও ছেলের মন রাখতে বুবাইকে বাধা দিতে পারেননি। দাদাকেই অনুরোধ করেছে বৃদ্ধি নান্দি মুখে বসতে। বুবাইয়ের পৈতে সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে। এবার ওর ব্রহ্মচারী আচারের নিয়মকানুন পালন চলছে। ভিক্ষাদান ও ভিক্ষাগ্রহণ পর্ব। হঠাৎ বুবাই খেয়াল করল সবাই আছে সেখানে, শুধুমাত্র পাপা জেঠু আর জেম্মা সেখানে নেই। দু চোখে বাঁধ ভাঙা জলের ধারা নিয়ে মুন্ডিত মস্তক বুবাই গেরুয়া বসন পরে ব্রহ্মচারী বেশে গেরুয়া ঝোলা কাঁধে পাপা জেঠু আর জেম্মাকে খুঁজেছে সারা বাড়িময়। পাপা জেঠু, জেম্মা, জেম্মা, পাপা জেঠু। ঠাম্মি আর বাড়ি ভর্তি আত্মীয় স্বজন সবাই হাঁ হাঁ করে উঠল। কিন্তু বুবাই তাতে কোনো তোয়াক্কাই করল না। ঠাম্মির হাজার নিষেধ, মায়ের গম্ভীর মুখ আর কোঁচকানো ভ্রু, এমনকি বাবা চোয়াল শক্ত করা কঠিন মুখ উপেক্ষা করেই বুবাই গেরুয়া ভিক্ষা ঝুলি দুহাতে ধরে নিয়ে জেম্মার সামনে গিয়ে ছাদের ঠাকুর ঘরের দরজায় দাঁড়ালো। বুবাই ঠিক জানত বাবা জেঠু আর জেম্মা এখানে ঠাকুর ঘরেই থাকবে। বুবাই চোখের কোল বেয়ে জল পড়ছে। ভবতী ভিক্ষাং দেহি। জেম্মার বাবা জেঠুদেরও চোখও ভাসছে জলে। দুজনে মিলে প্রথম ব্রহ্মচারী বুবাইয়ের ভিক্ষা ঝুলিতে উপুড় করে দিল এক পাত্র ফল, টাকা, সোনার আংটি আর নিঃসন্তান দম্পতির উজাড় করা সবখানি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। নিঃসন্তান পাপা জেঠু আর জেম্মাই তো বুবাইয়ের যথার্থ বাবা মা, নন্দ বাবা আর যশোদা মা। নাইবা হলো জন্মদাতা আর গর্ভধারিণী। গর্ভে কাউকে ধারণ না করলেই বুঝি কোনো শুভ কাজে সে অপাত্রেয় হয়? বুবাইয়ের এই প্রশ্নের উত্তর ঠাম্মির কাছে ছিল না। প্রশ্নের উত্তরটা সবাইকে খুঁজতে দিয়ে নির্বাক নিজের বাবা মায়ের সামনে দিয়ে গিয়ে পাপা জেঠুর হাত ধরে বুবাই দণ্ডি ঘরে ঢুকল 3 দিনের জন্য।